হ্যালো ফ্রেন্ডস, কুক উইথ বন্যা 10 আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিজি আলুর পরোটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, যার পুরটা হবে একদম চটপটা আর ভেতরটা থাকবে একদম নরম। এটা তোমরা বাচ্চাদের টিফিনে বা নিজেরাও লাঞ্চ বক্সে নিয়ে যেতে পারো। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখো একদম ফুলে ফুলে এরকম আলুর পরোটা তৈরি হবে। তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল তা কিন্তু জানাতে ভুলো না। লেটস স্টার্ট দি রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে পুরটা বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে 2 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে 1/4 টিস্পুন মৌরি আর 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর ভেতরে একটু রসুন, 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি করে নিয়েছি, সেইটা দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। তো এবারে একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবারে পেঁয়াজটা দিয়েও লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে 2 চামচ মতো ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভেজে নেব। এবারে কিছু শুকনো মশলা দেব, তার মধ্যে 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ আমচুর পাউডার দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলাটা এরকম ভাজা হয়ে যাবে এবং একটা দেখবে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা এরকম গ্রেট করে দিতে হবে, না হলে কিন্তু যখন পরোটাটা আমি ভাজবো যদি আলুর বড় টুকরো থাকে সেখানে ফেটে যাবে, তখন কিন্তু আর পরোটাটা ভালো করে ফুলবে না। 2টো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। আলুটার মধ্যে যে রস আছে সেটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায়। দেখো আলুটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সবার শেষে 1 মুঠো ধনেপাতা কুচি আর 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবারে যেরকমভাবে তোমরা লুচি বা ময়দা পরোটার জন্য আটা মাখো সেরকমভাবে ময়াম দিয়ে মাখিয়ে নেবে। নিয়ে এবার একটা মোটা মিডিয়াম সাইজের বল নিয়ে দেখো ঠিক এরকমভাবে আমি বেলছি 5টা, দেখো এরকমভাবে বেলে একটু পাতলা করে নেবে, মাঝখানটা যেন মোটা থাকে। তাহলে কি হবে, যখন আমি পরের বার বেলবো তখন কিন্তু এটা ফেটে যাবে না। 2 চামচ মতো আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবারে যে স্লাইস আমুল চিজ আছে সেখান থেকে একটু চিজ আমি দিয়ে দিচ্ছি, কেননা এটা খেতেও ভালো লাগবে আর বাচ্চারা তো চিজ পেলে খুবই পছন্দ করবে, সেই জন্যে তোমরা এখানে মজরেলা চিজও ব্যবহার করতে পারো, আমি এমনি চিজ ব্যবহার করেছি। এবার দেখো এটাকে সম্পূর্ণ এরকমভাবে একটা পুটলি মতো বানিয়ে নেবে। দেখো পুটলি বানিয়ে নিলাম। এবার একটু আটা এরকম দিয়ে ঠিক যে দিকটা মুড়েছি আমি কিন্তু সেই দিকটা ওপরে রেখেছি, দিয়ে হালকা হাতে এটা বেলবে যেন বেরিয়ে না যায়। দেখো আমি ঠিক যেরকমভাবে বেলছি 5টা কিন্তু এরকমভাবে বেলে নেবে, মাঝখানটা যেন একটু মোটা থাকে। এবার দেখো পুরোটা এরকমভাবে বেলে নেবে। দেখো এগুলো একটু কিন্তু মোটা মোটা হয়, খুব কিন্তু পাতলা হয় না। দেখো এরমভাবে আর এক রকমভাবেও তোমরা করতে পারো যদি তোমাদের অসুবিধা হয়। চিজ দেখো প্রথমে এরকম একটা আলুর লেয়ার দিয়ে দেবে এরকম করে, তার উপরে এরকমভাবে চিজটা দিয়ে দেবে। তোমরা যত বেশি চিজ পছন্দ করবে তত দিতে পারো, আমি অল্প অল্প দিচ্ছি। দিয়ে এবারে উপর দিয়ে আলু দিয়ে কভার করে দেবে, দিয়ে এটাকেও এরকমভাবে পুটলি মতো করে নেবে। ফেসবুকে আমার 2টো পেজ আছে, ফান কুকিং উইথ বন্যা এবং বাঙালি রান্নাঘর। এই 2টো পেজে তোমরা ফেসবুক থেকে দেখলে এই 2টো পেজ আমার ফলো করে নিও, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে এই পেজের লিংক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো দেখতে পাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আরো নতুন নতুন ভিডিও করার জন্য।
ওই একই পদ্ধতিতে সবগুলো এরমভাবে বেলে নিয়েছি। এবারে একটা তাওয়া গরম করে তার উপর প্রথমে শুকনো অবস্থায় দিয়ে এটাকে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেবে। 2-3 বার এপিট ওপিট করে সেঁকে নিয়ে তারপরে এখানে আমি 1 চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি। তোমরা ইচ্ছা করলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারো। দিয়ে একটু চেপে চেপে দেবে। দেখো একদম সাথে সাথে এটা কত সুন্দর ফুলে গেছে। মাত্র 2 চামচ তেল দিয়ে পুরো পরোটাটা কিন্তু ভাজা হয়ে যাবে। এবারে এটাকে এপিট ওপিট করে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে, যেন চারপাশে বা ভেতরটা যেন কাঁচা না থাকে। যখন একদম এরকম লাল লাল হয়ে যাবে, দেখো একদম লাল হয়ে গেছে, এবার এটাকে তুলে নিলাম। আবারও একটা দিয়ে দিচ্ছি। দেখেছো আবার কিন্তু একটুও কিন্তু চিজটা বেরিয়ে যাচ্ছে না, আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা পুরো একদম এরকমভাবে ফুলে যাচ্ছে। দেখো প্রত্যেকটা পরোটা কিন্তু আমার একদম ফোলা ফোলা তৈরি হয়েছে, আর প্রত্যেকটা পরোটার ভেতরে পুরটা কিন্তু সমানভাবে ছড়িয়ে আছে। দেখো এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। রেসিপিটা তোমাদের কেমন লাগছে দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দাও। দেখো সবগুলো হয়ে গেছে। আজকে এটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। এটা আমার এমনি খেতেই কিন্তু এই পরোটাটা খুব ভালো লাগে। তোমরা টমেটো সস বা আচারের সাথেও পরিবেশন করতে পারো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানিও, আর ভালো লাগলে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। এইরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে আরও বেশি আপলোড করা রয়েছে। আমার অনুরোধ তোমরা আমার চ্যানেলটা গিয়ে একবার ভিজিট করে কোন কোন রেসিপি আছে সেগুলো দেখো। দেখো একদম ফোলা তৈরি হয়েছে এবং ভেতরটা প্রত্যেকটার ভেতরটায় একদম সমানভাবে আলুর পুর কিন্তু ছড়িয়ে গেছে। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।